वो जो दीदी के पहचानता दीदी মমতা ব্যানার্জি হ্যাঁ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি। এটা সত্য কথা, বহু রাজ্যতে ঘুরেছি, অনেক জায়গার মুখ্যমন্ত্রীর নাম আমাদেরও মনে থাকে না। প্রত্যেকটা জায়গায় দেখেছি যে মমতা ব্যানার্জি এমন আন্দোলন করে উঠেছিল যে মমতা ব্যানার্জির নামটা সবাই কম বেশি জানে। বেশ এত সুন্দর একটা পদ্ম ফুল, পাপড়িগুলো ফুটে গিয়েছে। লোটাস টেম্পল একটু স্লো যেতে হচ্ছে, তার কারণ প্রচুর মানুষের ভিড়। লোকটা দেখুন কি ভিড়। তো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন যাচ্ছি লোটাস টেম্পল। কোথায় যাচ্ছি? लोटस टेम्पल। হ্যাঁ, লোটাস টেম্পল যাচ্ছি। ওটা হিন্দিতে ভাইয়া क्या बोलते हैं? বাহাই মন্দির। বাহাই মন্দির। মন্দিরটা খুবই দেখার মতো একটা মন্দির, খুবই সুন্দর। আমি নিজেও ইউটিউবে সার্চ করে দেখছিলাম, খুবই সুন্দর মন্দির এবং মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে আমাদেরকে। তো লোটাস টেম্পল সম্বন্ধে দাদার কাছ থেকে কিছু জানবো। কি দাদা একটু বলুন। जो भाई मंदिर है वो उसमें अगर आप कोई सिक्का भी गिराते हैं या कोई आपस में आप तेज बात करते हैं तो पूरी तरह गूंजेगी वो अच्छा, आवाज़ बहुत तेज करती है, चारों तरफ गूंजना शुरू हो जाएगा। वहाँ अच्छा। बिल्कुल शांत चुपचाप रहना होता है अच्छा। मंदिर में। ভিতরে কথা বলা যাবে না, তো কথা বলবো না। যদি ভিডিও বানাতে দেয় তাহলে ভিডিওতে অবশ্যই দেখাবো, আর না হলে বাইরে থেকে আপনাদের টোটালটা তুলে ধরবো। ভিতরে বেশ বড় এরিয়া, সেটাকে ঘুরেও দেখবো এবং আপনাদেরকে দেখাবো, এবং সাথে রয়েছে একটা গার্ডেন, সেই গার্ডেনটাকেও আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা বেশি না বাড়িয়ে সোজা আমরা চলে যাই লোটাস টেম্পলে। এই যে বাঁদিকে চলে যাচ্ছে এয়ারपोर्ट, তারপর इंडिया गेट, मेडिकल हॉस्पिटल है क्या? हाँ, मेडिकल, ऑल इंडिया मेडिकल, एम्स। एम्स यहाँ भी है ना? जी। यहाँ से कितना किलोमीटर? 2 किलोमीटर। 2 किलोमीटर। ओ ठीक है। कुतुब मीनार से और लोटस टेम्पल कितना किलोमीटर है? 8 से 10 किलोमीटर। यहाँ से तो बहुत पोल्यूशन होता है ना? पॉल्यूशन है बट अभी 3-4 दिन से ठीक है, कम है। जबकि दिल्ली सरकार से यहाँ पे बैन है पटाखे, अच्छा, फिर भी लोग बहुत ज़्यादा ही पटाखे फोड़ते हैं। उसके वजह से ही दिल्ली के जितने लोग हैं ना, सब लोग परेशान रहते हैं पॉल्यूशन की वजह से। हाँ कहते हैं कि 35 सिगरेट के बराबर एक दिन का पॉल्यूशन ये है। जो बंदा सिगरेट नहीं पीता है वो समझे 35 सिगरेट पी रहा है, इतना अच्छा। पॉल्यूशन है। তো শুনতেই পেলেন, আমিও যখন একজনকে জিজ্ঞাসা করছিলাম, সেও বলছিল যে 35 থেকে 40টা সিগারেট খাওয়ার সমান এখানকার পলিউশন ঠিক তেমনি। এই দেখুন পলিউশনের জন্য কি করছে, দেখুন এই যে ফগ করাচ্ছে, এই যে, তার মানে বুঝে নিন যে কতখানি পলিউশন হয়। আমরা এসে গিয়েছি, এটা হচ্ছে যে টেম্পলে আমরা যাব, লোটাস টেম্পল। সেই লোটাস টেম্পলের ভিড়টা দেখুন। আমরা এখন এই জাস্ট গাড়ি থেকে নামছি। ভাইয়া আপ यहाँ पे है ना? हमें पार्किंग में ঠিক আছে, ঠিক আছে। কতখানি ভিড়, লাইন আছে দেখুন। লোটাস টেম্পলে যাবো বলে এখন এখানে লাইন দিতে হবে। যাই না টিকিট কোথা থেকে নিতে হবে? টিকিট কাটনা পড়েগা? नहीं नहीं फ्री फ्री ফ্রি শিওর? हाँ लाइन में लग जाइए चलिए। আচ্ছা, এখন মোটামুটি লোটাস টেম্পলে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি, কিন্তু তোজো এইভাবে হাত দিয়ে আছে, ও রোদ্দুরে তাকাতে পারছে না। তবে আপনাদেরকে বলি, এখানে যতগুলো জায়গায় আপনাদেরকে ব্লগ ভিডিওতে দেখিয়েছি, প্রতিটা জায়গায় এন্ট্রির জন্য বাচ্চাদের আর কি ফ্রি। কোনো জায়গায় আছে 5 বছর, কোনো জায়গায় 10 বছর। কুতুব মিনারে গিয়েছিলাম, 15 বছর বাচ্চাদের কোনো পয়সা লাগে না। লোটাস টেম্পলে যেটা করে দিয়েছে সেটা হচ্ছে পুরোটাই ফ্রি। স্টেট এটা হচ্ছে জেন্টস মানে ছেলেদের লাইন, আর এটা হচ্ছে মেয়েদের লাইন মানে মহিলাদের লাইন। লোটাস টেম্পলের সামনে অনেক কিছু দোকানপাট আছে, আপনারা ইচ্ছে করলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। অনেক বাচ্চারা আছে, তাদের খুব পছন্দের জিনিস এখানে পাওয়া যায়। আর বাচ্চারা সাধারণত খেলনা পছন্দ করে, স্বাভাবিক কারণে আপনারা যখন আসবেন এখান থেকে আপনারা কিছু কিনতেই পারেন। লাইনটা প্রচুর, অনেকখানি লাইন। আপনাদেরকে একটু আগিয়ে গিয়ে দেখায়, ওইদিকেও বেশ অনেকখানি দোকানপাট আছে। এখানে কিছু ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে মূল গেট। আমি একটু আপনাদের দেখিয়ে নিই।
বাংলাতে যখন ভিডিও বানাচ্ছি দাদা দেখে বলছে কি বললেন, চিংড়ি মাছ? চিংড়ি মাছ, চিংড়ি মাছ। কি চিংড়ি মাছ খাবো? হিলিসা মাছ। হিলসা মাছ, ইলিশ ইলিশ। हिलिस माछ। अच्छा व्हाइट पॉम्पलेट माछ। ओके। पापता माछ और क्या क्या भाई, सिंगाड़ा माछ। और ढेर ही है। अब कैसे हो? बांग्लाते क्या बोलते हैं? কেমন আছো দাদা? কেমন আছো দাদা? और क्या है? और क्या बताओ, आप बताओ। এবার বাংলাতে বলুন। বাংলাতে কি বলবো, বলো বলো দাদা। এই তো আপনি তো ভালোই বাংলা জানেন। ঘর কাহা? घर बिहार। বিহার। হ্যাঁ হ্যাঁ, ওই কেমন আছো দাদা? ভালো আছি। হ্যাঁ। আমিও থোড়া থোড়া বুঝতে পারি। বাঙালের লোক ভালো। বাঙালির লোক? ভালো। বাঙালির লোক, হুম, হুম। হ্যাঁ ঠিক। বাঙালের লোক বেশি হিলিস মাছ পছন্দ করে। हाँ हाँ हाँ। वो जो दीदी के पहचानता दीदी মমতা ব্যানার্জি। হ্যাঁ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। এটা সত্য কথা, বহু রাজ্যতে ঘুরেছি, অনেক জায়গার মুখ্যমন্ত্রীর নাম আমাদেরও মনে থাকে না। প্রত্যেকটা জায়গায় দেখেছি যে মমতা ব্যানার্জি এমন আন্দোলন করে উঠেছিল যে মমতা ব্যানার্জির নামটা সবাই কম বেশি জানে। প্রায় আধা ঘন্টা লাইন ঠেলে এখন গেটের সামনে চলে এসেছি, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন লোটাস টেম্পলে ঢুকে গিয়েছি, আর আমি চাই সাইডটা দেখাতে বলবো। থেকে লোটাস টেম্পলটা দেখা যাচ্ছে এবং আমি কাছে গিয়ে আপনাদেরকে জুম করে দেখাবো, দেখবেন খুবই সুন্দর। বাইরের ভিউটা তো আমার খুবই ভালো লাগছে। তোর কেমন লাগছে? হেভি লাগছে। তো দেখুন কত পর্যটকরা এসছেন এবং লাইনটা দেখুন, ভিড়টা দেখাবো। আর এই হচ্ছে লোটাস টেম্পল, খুবই সুন্দর। রবি, প্রত্যেকটা জায়গা বেশ সুন্দর, কি বলছো? এই জায়গাটা বেশি সুন্দর কারণ হচ্ছে মাঠটাও বেশ পরিষ্কার আর হচ্ছে এটাও মন্দিরটা খুব বড়। হ্যাঁ দেখুন, মাঠ বলতে যে গার্ডেনগুলোকে করা আছে সেই গার্ডেনটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখভালের জন্য প্রচুর লোকজন আছে। আমার তো ভীষণই ভালো লাগছে। তার কারণ হচ্ছে বেশ এত সুন্দর একটা পদ্ম ফুল, পাপড়িগুলো ফুটে গিয়েছে, স্বাভাবিক কারণে খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যতটা পারবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। লোটাস টেম্পল, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন আমি আপনাদের জুম করে দেখাবো, আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি গাছগুলো কি। এবার জুম করে দেখাচ্ছি, অবাক হয়ে যাবেন। এ অ্যাকচুয়ালি হচ্ছে লেবু গাছ। জুম করে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর এবং লেবু ভরে আছে। দেখুন, আমি তো রোদ্দুরে দেখতে পাচ্ছি না ভালো করে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, দেখুন লেবু ভরে আছে এবং ওটা দেখুন পেকে লাল হয়ে আছে। প্রচুর লেবু, প্রচুর লেবু। ক্যামেরায় তো অত ভালো বোঝাতে পারছি না, তাও আপনাদেরকে দেখাচ্ছি। চাই সাইডদের লোক আর লোক, মানুষ ভর্তি। এবার একটু আপনাদেরকে জুম করে দেখাই, অনেক লোক আছে তো, তাও একটু দেখাবার চেষ্টা করি। তো কেমন লাগছে? হেভি লাগছে, মজা হচ্ছে। হেভি লাগছে, মজা হচ্ছে। একটু স্লো যেতে হচ্ছে, তার কারণ প্রচুর মানুষের ভিড়। জুতো এখানে, এই যে আপনাদেরকে বলি এখানকার সিস্টেমটা বেশ ভালো। এই যে এখানে প্লাস্টিকের প্যাকেট আছে, সাথে হচ্ছে জুতো পরে যাওয়া যাবে না বা জুতো রেখে যাওয়া যাবে না। এই হচ্ছে প্লাস্টিকের মধ্যে জুতো ভরে নেওয়া হয়েছে। আর এই একটা, এটা হাতে করে নিয়ে যেতে হবে, রাখার জন্য কোনো লোক নেই। যদি আপনারা আসেন আপনাদেরকে এইভাবেই যেতে হবে। যখন গেটে প্রবেশ করব তার আগে প্রায় আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ ধরে। তারপর 500 থেকে 700 মিটার আসার পর আবার এখানে ফের লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। এখানে আস্তে আস্তে বলছি এই কারণে, এখানে ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করতে না করছে, সেই জন্য একটু লুকিয়ে চুরে আপনাদের জন্য করছি। আমরা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনাদেরকেও তো দেখাতে পাচ্ছি, এটা ভেবেই ভালো লাগছে। এই হচ্ছে গেটের সামনে চলে এসেছি। এই সিঁড়ির ধাপ, এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এইবার এটা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। আর অবশ্যই লোটাস টেম্পলের বাঁদিকে দেখতে পাচ্ছেন সূর্য, খুবই সুন্দর লাগছে। লোকটা দেখুন কি ভিড়। এটা হচ্ছে এখন ঢুকে গিয়েছি দেখুন, এবং এইখানটা একটা সুন্দর একটা লেক টাইপের করা আছে। আর এটা হচ্ছে লোটাস টেম্পল। এই যে লোটাস টেম্পলের মধ্যে ঢুকছি।
এত ঠেলা গুঁতো খেতে খেতে ভিতরে গেলাম, বলে বোঝানো যাবে না, কিন্তু অনেক কষ্ট করে গেলাম, তবে খুব সাকসেস, খুব হ্যাপি হয়েছি। ভিতরের পরিবেশটা এতটাই ভালো, আপনারা যারা আসবেন আপনাদের উদ্দেশ্যে বলি, মধ্যে ঢুকে কোনো রকম কথা বলা যাবে না, ফোন সাইলেন্ট রাখতে হবে, আর অবশ্যই ভিডিওগ্রাফি করা যায় না, স্টিল ছবিও তুলতে দেয় না, কিন্তু অনেকে তুলছে, ওরা নাও করছে না, কিন্তু কথা বলা যাবে না। যখন ভিডিও তুলছি তখন এসে ফোন বন্ধ করিয়ে। আপনারা যদি মনে করেন যে ওখানে কোন ঠাকুর আছে, সেই ক্ষেত্রে বলবো ওর মধ্যে কোনো ঠাকুর নেই, শুধু চেয়ার পাতা আছে। ওখানে গিয়ে যে যার ধর্মের, যারা যে ধর্মের ঠাকুরকে বিশ্বাস করে, কেউ খ্রিস্টান আছে, গডকে অবশ্যই করবে, যারা মুসলিম আছে তারা আল্লাহকে নিয়ে বলবে, আমরা অবশ্যই হিন্দু, আমরা আমাদের ঠাকুর দেবতাকে নিয়ে বলবো। তো ওখানে মনে মনে প্রার্থনাটা করতে হবে। তো স্বাভাবিক কারণে আমরা ওখানে গেলাম, বসে প্রার্থনাও করলাম, সাথে একটু ছবিও তুললাম। কোনো এসি টেসি কিছু লাগানো নেই, কিন্তু এতটাই ঠান্ডা, এমনভাবে কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না, যে ওর মধ্যে এতটাই ঠান্ডা, যেমন আমরা এসি ছাড়লে 18তে যেমন ওয়েদার থাকে ঠিক তেমনি ওয়েদার। তবে বেশ ভালো লাগলো। আপনারা অবশ্যই দিল্লি আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, লোটাস টেম্পল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রোদ্দুরে তাকানো যাচ্ছে না। যেতে যেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। বাই।